সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় আল্লাহ রব্বুল আলামিন, বাংলাদেশের দিকে একটু তাকাইয়া দেখো রে আল্লাহ। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলার ভিতরে মারামারি, খুনাখুনি, মামলা হামলা, কোথায়ও কোনো শান্তি নাই রে আল্লাহ। যেই দেশের ভিতরে বিচার নাই, ইনসাফ নাই, মানুষের বিবেক নাই, সেই দেশটার ভিতরে শান্তিও নাই। আজকে এমন অবস্থা হয়ে গেছে, দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কারোর দেখা যায় 5টা 7টা বাড়ি, আর কেউ দেখা যায় না খায়া কষ্ট পায়, বিনি চিকিৎসায় কষ্ট পায়। কেউ সামান্য একটু অসুস্থ হইলে দেশের বাইরে যায় চিকিৎসা করে, ওই সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, ভারতের মাদ্রাজ যায়। আর কত মানুষ বাংলাদেশের সরকারি হাসপাতালে যাইও চিকিৎসা হইতে পারে না। একই আল্লাহর বান্দা, একই রাসূলের উম্মত। হায়রে আল্লাহ, বাংলাদেশে কত অসহায়, কত দুঃখী মানুষ, কত বিপদগ্রস্ত মানুষ চোখের পানি পালাইয়া তোমার দরবারে কাঁদতেছে। আজকে সেই জন্য বাংলাদেশের কোথাও কোনো শান্তি নাই। এই বাংলাদেশের ভিতরে মাত্র 5টা 7টা পরিবার সবচেয়ে বেশি ভয়ানক অবস্থায় আছে, বড় কষ্টে আছে। আর সেই দেশটার ভিতরে একটু তাকাইয়া দেখো, এক এক শিক্ষা প্রতিষ্ঠান 4 তলা 5 তলা 10 তলা পর্যন্ত সরকার করে দিয়েছে। আর ওই দুঃখী মানুষগুলার দিকে সরকার তাকাইবার সময় পায় না। আমার আল্লাহ বলেন, ওই মানুষগুলার দিকে যদি রাষ্ট্রের সবার আগে তাকাইতো, ওই মানুষগুলার কি কি সমস্যা আছে, ওই সমস্যাগুলা যদি সমাধান করত, তাহলে রাষ্ট্রের ভিতরে কোনো দিন এত অশান্তি হইতো না। অত কেউ আমার কথা বিশ্বাস করেন বা না করেন, ওই পূর্বের ইতিহাসগুলো একটু তাকাইয়া দেখেন। আল্লাহর নবীদেরকে আল্লাহ বিভিন্ন বাজে অসুস্থ বানাইয়া, অসহায় বানাইয়া পরীক্ষা করছে। কোনো দিন কত ক্ষমতা ছিল, কত সুস্থ ছিল, এই আল্লাহ নবীদেরকে আল্লাহ কত কষ্ট দিয়েছে। আর আজকে বাংলাদেশের ভিতরে কিছু মানুষ এত অসুস্থ অসহায় অবস্থায় আছে, পৃথিবীর কেউ তাকায় না রে আল্লাহ। আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখো, ওই ফ্যামিলিগুলার মানুষগুলা কেমন আছে, কি অবস্থায় আছে রে আল্লাহ। দুনিয়ার কিছু মানুষ আরো উল্টা হতুয়া দেয়, ওই লোকগুলা নাকি অনেক ভালো আছে। কারণ ওরা তো মানুষের অন্তরের খবর জানে না, মনের খবর জানে না। পৃথিবীতে আল্লাহ কোন মানুষটারে কি অবস্থায় রাখছে। যেই মানুষগুলা সিরা জামা, চিরা প্যান্ট, চিরা লুঙ্গি, বাঙ্গা ঘর তাকে মনে করে ওই মানুষটাই বড় সমস্যা আছে, বড় অসহায় অবস্থা আছে। না না না, কিছু ভালো মানুষও আছে, পেটে ভাত না থাকলো, অসুস্থ থাকলো, কারোর কাছে জবান খুলিয়া কোনো দুঃখ প্রকাশ করে না। কারণ আল্লাহর কাছে তারা বিচার দেয়, আল্লাহ আমি যেমন কেমন আছি, তুমি ছাড়া তো পৃথিবী কেউ দেখে না রে আল্লাহ। আল্লাহ তুমি রহম করো, তুমি শান্তি করো, তুমি দয়া করো আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।